নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকের এই ম্যাচটা শুধু ম্যাচ ছিল না, এটা ছিল সম্মানের লড়াই। রাজস্থান রয়্যালস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। মাঠে নামার আগেই উত্তেজনা ছিল তুঙ্গু। আচারের আগুন ঝরানো বোলিং, আরআরের বিরুদ্ধে ধরাশয়ী এলএসজি জোফরা আচার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 3 উইকেট নিয়ে শুরুতেই ওদের চাপে ফেলে দেন জোফরা আচার। ঘরের মাঠে লজ্জার হার লখনৌ সুপার জায়ান্টসের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 160 রান তারা করতে পারল না ঋষভ পান্থের দল। মিশেল মার্শ ছাড়া রান পেলেন না লখনৌয়ের কোনো ব্যাটার। রাজস্থানের বোলিং অ্যাটাককে সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে এলএসজির ব্যাটিং। মাত্র 119 রানে বান্ডিল হয়ে যায় গোটা দল। প্রতিযোগিতায় টানা 4টি ম্যাচ হারল সঞ্জীব গোয়েন্দার দল। অপরদিকে পরপর 2টি ম্যাচ হারের পর জয় ফিরল রেয়ান পারাগরা। লখনৌ প্রথম ম্যাচ হারের পর নাগাড়ে 2 ম্যাচ জিতে কামব্যাক ঘটিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। তবে তারপর থেকে নাগাড়ে হেরেই চলেছে ঋষভ পান্তরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 160 রানে তারা করতে ব্যর্থ লখনৌ। জ্বলে গেল মোহাম্মদ শামির নিখুঁত বোলিং ও মিশেল মার্শের লাড়ুকো অর্ধশতরান। জোফরা আচার, ব্রিজেশ শর্মা ও নান্নে বার্গার ফাস্ট বোলিংরা আগুন ঝরানো বল করেছে। ভর করেই 40 রানে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় ঋষভ পান্ত। অধিনায়ক সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে মোহাম্মদ শামি ও মহাসিন খান। গোটা টুর্নামেন্টে বৈভব সূর্যবংশী ও জিয়াসি জয়সওয়াল আগ্রাসী ওপেনিং জুটি প্রতিপক্ষদের বিপক্ষে ফেলেছে। শামি এদিন এই ওপেনিং জুটিকে ভাঙেন। তিনি নিজের দ্বিতীয় ওভারে ছন্দে দেখানো ইয়াশাসি জয়সওয়ালকে 22 রানে ফেরান। ঠিক তারপরের এক বলেই ধুপজুড়েলকেও নিয়ে নেন। এবার শিকার হন আবেশ ইনফর্ম ব্যাটার ধ্রুব জুরেল। খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফিরতে হয়। এরপরে পালা ছিল মহাসিনের। প্রথম বোলার হিসেবে তিনি বৈভবের বিরুদ্ধে মিডল ওভারে উইকেট নিয়ে সাজঘরে পাঠিয়ে দেন বৈভব সূর্যবংশীকে। রাজস্থানের শক্তিশালী টপ অর্ডারকে সাজঘরে পাঠিয়ে রাজস্থানের চাপে ফেলে লখনৌ। যে রাজস্থান পাওয়ার প্লেতে দুর্দান্ত গতিতে রান তোলার জন্য বিখ্যাত, সেই রাজস্থান কিনা এই ম্যাচ পাওয়ার প্লেতে মাত্র 44 রান তোলে। রিয়ান পারাগ 20, সিমরান হিটম্যার 22, ডোনেমান ফেরেরা 20। শুরুটা ভালো কেউ করলো না, বড় রানের ইনিংস খেলতে পারলো না। রানের গতি বাড়াতে সক্ষম হন এদিন রবীন্দ্র জাদেজা লড়েন। তিনি 43 রানের খেলে রাজস্থানকে 150 গন্ডি পার করতে সাহায্য করেন। রাজস্থানের ইনিংস থামে 6 উইকেট 159। আপাত অর্থে এই রান খুব একটা বেশি ছিল না, তবে রাজস্থানের বোলাররাও ছাড়ার পত্র নয়। শামি মহাসিনের পাল্টা দেন বার্গার ও আচার। শুরুতেই তারা 2 উইকেট তুলে নেন। ঋষভ পান্ত ও আয়ুষ বাদুনি তো খাতাই খুলতে পারেনি। নিকোলাস পুরানের রানের গতি বাড়াতে ব্যর্থ হন। 25 বলে 22 রান করে সাজঘরে ফেরেন। মিচেল মার্শ এক প্রান্ত কুম্ভ হয়ে একাই লড়াই করছিল। 39 বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। কিন্তু আজই তারকার বার্গার সাজঘরে ফেরাতে তাসের ঘরের মতো ভেঙে লখনৌয়ের ব্যাটিং। মাত্র 14 রানের ব্যবধানে শেষ 5 উইকেট হারিয়ে 119 রানে অল উইকেট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস। আচার 3 ও ব্রিজেশ এবং বার্গার 2টি করে উইকেট নেন। সব মিলিয়ে কালকে রাজস্থান যা পারফরমেন্স দিয়েছে, জোফরা আচার, ব্রিজেশ শর্মা ও নান্নে বার্গার 3জনে খুব সুন্দর বোলিং আপ করেছে। তারপরে লখনৌতে চলে আসে, মানে যে লখনৌ কেন কাল ম্যাচটা হারলো। লখনৌ মোহাম্মদ শামি, মহসিন কালকা খুব সুন্দরই পারফরমেন্স দিতেছে ভাই। কালকের ওই ম্যাচটা কে বলবে যে ভাই রাজস্থান জিতবে। কালকের সোজা কথা বলতে গেলে যে ম্যাচটা হেরেছে পুরো ব্যাটিং অ্যাপের জন্য। আয়ুষ বাদিনী সিঙ্গেল রান হয় না ভাই, ওটা জোর করে সিঙ্গেল নিতে গিয়ে আউট হয়েছে। 2 নম্বর ঋষভ পান্তের ওই রকম মাটা উচিত হয়নি। আর অ্যাডিন মাকরাম উনি নেমেই আকাশে মেরে আউট হয়ে চলে গেলেন। কাল মিশেল মার্চ ছিল বলে 100 গন্ডিটা পার করেছে, না হলে আরসিবির রেকর্ড ভাই ওরা ভেঙে দিত ভাই। কাল 50 কি 30 অল উইকেটে ওরা যা করছিল ভাই। তো ম্যাচটা কাল খুবই কন্টেস্ট হচ্ছিল। রাজস্থান জেতার পুরো ফুল মনে ছিল, কারণ তাদেরকে বোর্ডের টপে যেতে হবে। ওই জন্য রাজস্থান জান দিয়ে খেলেছে। আর লখনৌ ভাই ওরা এবারে আর ওরা চাইছে না ম্যাচ জিততে। লখনৌ চাইছে যে এবার আমরা সবার নিচে যাই। এবার কলকাতারও নিচে চলে যাবে ভাই লখনৌ। কলকাতা যদি সামনে ম্যাচ জেতে লখনৌ সবার নিচে যাবে ভাই। কি তো একটাই কথা বলতে চাই,
যে এইবারে রাজস্থানের ব্যাটিংও ভালো মোটামুটি লাইন আপ, আর বলিংও বিজয় শর্মা এসে বলিং একটা আরও হাই হয়েছে, কারণ জোফরা চার তো প্রথমবারে উইকেটই নিচ্ছে, বার্গারও ভালো পারফরমেন্স দিচ্ছে। এবার ব্রিজেশ শর্মা যদি মিডিল ওভার ভালো বল করে দেয় ভাই, পুরো বোলার পুরো সেই বোলার। তো এই ছিল ভিডিওটা, আশা করি